সায়দাবাদে ভোক্তা অধিকারের বিশেষ অভিযান, অন্তরা পরিবহনকে জরিমানা। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। সায়দাবাদ বাস টার্মিনালে একই সাথে আমাদের বিভিন্ন টিম ঢাকা মহানগরের অন্যান্য যে বাস কাউন্টারগুলো আছে সবগুলো বাস কাউন্টারেই মূলত এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। আমাদের কাছে সকাল থেকে বিভিন্ন অভিযোগ আসছে ওভার টেলিফোন এবং মোবাইল ফোনে। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যাত্রাবাড়ী থানা পুলিশ। অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে অন্তরা পরিবহন নামক একটি বাস কাউন্টারকে 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক। এরকম দুইটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং উপস্থিত যে সকল প্যাসেঞ্জার ছিলেন যাদেরকে বেশি টাকা নেওয়া হয়েছে তাদের টাকা রিফান্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ অতিরিক্ত টাকাটা রিটার্ন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং একই সাথে জরিমানা করা হয়েছে ওই সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে। জনস্বার্থে আমাদের এই অভিযানটি অব্যাহত থাকবে। একই সাথে মেট্রো 1-এর মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল। যাদের সাথে আমাদের এখনো সরাসরি দেখা হয়নি তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, 30 দিনের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে একটা সফটওয়্যার রয়েছে www.dncrp.com। এইখানে ক্লিক দিয়েই বাসায় বসে থেকে স্মার্টফোনের সাহায্যে অভিযোগ দায়ের করতে পারবেন। অভিযোগটি অবশ্যই 30 দিনের মধ্যে দায়ের করতে হবে যদি অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে। আমি আবার বলি, বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া তার চেয়ে বেশি যদি নিয়ে থাকে তাহলে প্রমাণক সহ 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করলে অবশ্যই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিকার দেবে। একই সাথে সম্মানিত ব্যবসায়ী মহল যিনারা রয়েছেন, অভিযান চলাকালে কাউন্টারগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয় যেন কোনোভাবেই যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়। নির্ধারিত যে ভাড়া আছে অতিরিক্ত ভাড়া দয়া করে দাবিও করবেন না। যাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সচেতন থাকুন এবং বিআরটিএ নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দেবেন না।